জয় বাবা লোকনাথ। প্রতি বছর আমার শ্বশুরবাড়িতে কিন্তু লোকনাথ বাবা পুজোটা বড় করেই হয়, কিন্তু এই বছর ঘরোয়াভাবে হয়েছে। আমার যা পুজো করেছে সুন্দর করে দেখো সাজিয়ে গুছিয়ে। এখানে কিন্তু শিনুও ছিল। সকাল দিয়ে একদমই ঠাকুর ঘরে আসার সময় পাইনি, বিকেল হতে না হতেই সোনা শিনুকে নিয়ে চলে আসলাম মায়ের বাড়িতে। মা দেখি এখানে ঘরেই বানিয়েছে আমসত্ত্ব, সেটাকেই কাটছিল। আমি খাবো বলে দেখো মুখে দিল, খুব সুন্দর হয়েছে খেতে। এই গরমে তোমাদের কাদের বাড়িতে আমসত্ত্ব বানানো হয় কমেন্ট করে জানিও। এই হলো আমার ছোটো মাসি, শিনুকে দেখো আদর করছে। এই গরমে না শিনু খুব ঘ্যান ঘ্যান করছিল, তারপর ছোটো মাসি একটু ওকে নিয়ে খেলাচ্ছিল। এবার চলো ঠাকুরঘর দিয়ে ঘুরে আসি। এই যে আমাদের এই বাড়ির লোকনাথ বাবা দেখো সুন্দর করে মা সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছে। আর অনেক লোকজন দেখেছিল, সেটা কিন্তু আমি জানতাম না। সোনা বলেছিল চলো মাম্মা দিদুন বাড়ি দিয়ে ঘুরে আসি, তাই নয় এসে সোনাকে একটু আদর করে নিলাম। শিনু কিন্তু এর ফাঁকে ঘুমিয়ে গেছিলো, আবার উঠে গেছে। তখনই ফোন এসছে আমার ফোনে যে এসিটা আর ফ্রিজটা আসবে। তো ফাইনালি এই বাড়িতে এসি চলে এসে দুদিনের মধ্যে লাগানো হয়ে গেলে গরমের দুদিনের ছুটিটা কাটাতে আসবো। 4.5 বছর ধরে দেখো এই ফ্রিজটা আর কি নষ্ট হয়ে পড়ে আছে। এমনিতে গরম, তার মধ্যে ঠান্ডা জলও খাওয়ার মতন ছিল না। তো যাই হোক এসি ফ্রিজ দুটোই চলে এসছে। এগুলো এবার জায়গা মতন সাইড করে রেখে দেবে। এই পুরনো ফ্রিজের জায়গায় নতুন ফ্রিজটা রেখেছে, পুরনো ফ্রিজটা ওনারা নিয়ে চলে যাবে। ফ্রিজ আর হচ্ছে এসি দুদিন পর এসে ফিট করে দেবে কোম্পানির লোকরা। এখানে যেহেতু রিসিভ করেছি তাই আমি সাইন করে নিলাম। ওনাদের লোকনাথ বাবার পুজোর প্রসাদ দেওয়া হয়েছে। মা এখানে দেখো বানাচ্ছে হচ্ছে পোলাও, আলুর দম, পায়েস আর চাটনি। সেই ভিডিওটা আমি করতে একদমই ভুলে গেছি, কারণ ভীষণ গরম, আমার মাথা টাথা যন্ত্রণা করছে। এদিকে আমার ভাগ্নি, বৌদি, বৌদির বোন, মা আর আমার ঠাকুমা চলে এসেছে। এখানে দেখো পুজোর ভোগ খেতে বসে পড়েছে। সোনা তো এত গরমে খালি গায়ে ঘুরছিল, তাই ওকে বেশি দেখাইনি। জামা পরিয়ে এবার দেখো বসিয়ে দিয়েছি 4 ভাই বোনের ফটো তোলার জন্য। আর যেহেতু অনেক গরম তাই জন্য জামা খুলে রাখতে হয়েছিল। তো ওদের ফটো তোলা মানে তো খুবই মুশকিল একটা কাজ ছিল। তারপর আমি বসে পড়লাম খেতে। ঠাকুরের নামে কোনো ভোগ হলে দেখবে ভীষণই টেস্ট হয় আর কি। তো ছিল পোলাও, আলুর দম, পায়েস আর চাটনি, আমার মা মাসিরা মিলে করেছিল। এইদিকে দেখো জামাই ষষ্ঠীর দিন তো বাড়িটা পুরো ফাঁকা ছিল, কিন্তু আজ লোকনাথ বাবা পুজো হই হুল্লোড়ে ভরে গেছে, যেহেতু সবাই এসেছিল, বাচ্চারা খেলছিল। তো এদিকে মিমির কোলে আদর খেলো, তারপরে এই দিদুনের কোলে আদর খাচ্ছে সোনা। এদিকে এই মাসিমুনের সাথে দেখো খেলছে। এবার আমরা বাড়ি যাব, বাড়ির জন্য প্যাক করে নিয়েছি। আর এত লোকজন ছিল না ঘরে, আরও গরম আর গরম লাগছিল। 2 বাচ্চারা তো ভীষণ কান্না করছিল। এবার সবাই বাড়ি চলে যাব চলো। এই ছিল লোকনাথ বাবার পুজোর ভিডিও। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। রূপসা অনেকদিন ধরেই বলছে দিদিভাই আমার নামটা নাও। তো হাই রূপসা, তুমি কেমন আছো কমেন্ট করে জানিও। পড়াশোনা কেমন চলছে সেটাও জানিও। ভিডিও এডিটের সময় না কারণ নাম নিতে আমি সত্যি ভুলে যাই, তাই তোমাদের নামগুলো নিতে পারি না। বাড়িতে দেখো শিনু এসে কত হাসছে। আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। তো এই ভিডিওটা এইটুখানি। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।